পটুয়াখালীর বাউফলে বাস পরিবহনের সিন্ডিকেটের অভিযোগে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বাসের সংখ্যা কমিয়ে আনা ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ক্ষোভ প্রকাশ করেছেন তারা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও বাস না পাওয়ার অভিযোগ উঠেছে বাউফল ঢাকা রুটে। স্থানীয় সূত্র জানায়, বাউফল ঢাকা রুটে দীর্ঘদিন ধরে 7টি পরিবহনের ব্যানারে প্রতিদিন 70 থেকে 80টি বাস চলাচল করত। তবে সম্প্রতি কয়েকজন পরিবহন মালিক যৌথভাবে 10 মিনা এক্সপ্রেস নামে নতুন কার্যক্রম শুরু করার পর বাসের সংখ্যা কমিয়ে আনা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যাত্রীদের দাবি, আগে যেখানে সহজেই বাস পাওয়া যেত, এখন বাসের জন্য 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। অনেকেই সিট না পেয়ে দাঁড়িয়ে কিংবা টুলে বসে যাতায়াত করছেন। এমনকি বাউফলে টিকিট না পেয়ে অনেকে বরিশাল গিয়ে ঢাকা অভিমুখী বাস ধরতে বাধ্য হচ্ছেন। সকাল 9টায় আসছি, দুপুর 12টা বাজলেও কোনো বাস পাইনি। আগে এমন সমস্যা ছিল না, এখন খুব ভোগান্তি হচ্ছে। শুধু বাস সংকটই নয়, বেড়েছে ভাড়াও। ভাই আমরা আসছি 9টা বাজে সকাল, গাড়ি নাই, যানজট অনেক, গাড়ি অনেক কম। গাড়ি যদি আরও বেশি হয় আমাকে যাইতে সুবিধা হইব। আমরা সকাল 9টা বাজে যাই, এখন বাজে 12:30। এখন তো বসে আছি, গাড়ি নাই, গাড়িতে সিট নেই, ভাড়া বেশি। যদি গাড়ি আরও দেয় আমাকে ভালো হবে। যাত্রীদের অভিযোগ, আগে 500 টাকা ভাড়া হলেও বর্তমানে 600 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। দাঁড়িয়ে গেলেও একই ভাড়া দিতে হচ্ছে। দাঁড়িয়ে গেলেও 600 টাকা, বসে গেলেও 600 টাকা। ভাড়ার কোনো কমতি নেই। খারাই গেল 600 টাকা আর বই গেল 600 টাকা। যে জেবিলের যায় সিট তো বুকিং করি 600 করে, খারাই গেল 600। ভাড়াই কম নাই, সিট পেনা করবে কি বেটারা, খারাই 600। সকাল থেকে বসে আছি, কোনো গাড়ি পাচ্ছি না। গাড়ি বাড়ানো দরকার। আমার মনে হয় ভাই যে আগে 60 থেকে 70টা গাড়ি চলতো আমাদের এই লাইনে, বিলবেশ থেকে গাড়ি পেতাম। কিন্তু বগা আসছি প্রায় 9:30টার দিকে, এখন পর্যন্ত এই 2 ঘন্টা বসে থাকার পর এই একটা টিকিট কাটলাম, গাড়ি নাকি পরে আসবে, কিন্তু এখন পর্যন্ত আসে নাই। তবে কাউন্টার কর্তৃপক্ষ বলছে, মালিকদের সিদ্ধান্তে বাস চলাচল কমানো হয়েছে। তাদের দাবি, লোকসানের কারণে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। আগের তুলনায় প্রায় অর্ধেক বাস কম চলছে। মালিকরা বলছেন, লোকসানের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু ঈদের পরে তারা বলছে যে একটা ব্যানার করবে, ব্যানার করে 10 মিনা মন ছিল, কিং ছিল, সবগুলো মিলে একটা ব্যানার করবে। করে তারা একটা লাইন কমাই দিবে এবং তারা এই পর্যন্ত এখন বাস অর্ধেক করে দিচ্ছে। মালিক সমিতি ঢাকা থেকে এটা তার বাস অর্ধেক করে দিচ্ছে। এটা মূলত কারণটা কি সেটা এখনও জানি না, কিন্তু তাদের নাকি লস হয়। লসের কারণে তারা এই কমাইয়া যাতে লস না হয় এই সিস্টেমটা করেছে। অন্যদিকে পরিবহন মালিক মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন, নতুন ব্যবস্থাপনা চালু করায় কিছুটা সময় লাগছে। আগে প্রায় 70টি বাস চলাচল করলেও বর্তমানে 38টি বাস চলাচল করছে বলে জানান তিনি। যাত্রীদের দাবি, দ্রুত বাসের সংখ্যা বৃদ্ধি, অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণ এবং সিন্ডিকেটের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। মিথিলা আক্তার মেধা, খবর, বাউফল। আমরা নতুন একটা নিয়ম করছি, এখন এটা আসলে ওই রকম ফুল কার্যকর হইতে গেলে একটু সময় লাগবে আমাদের, কিন্তু সময়টা 1 সপ্তাহের ভিতরে এটা ঠিক হয়ে যাবে। যেমন গাড়ি আগে 70টা চলতো, এখন 38টা গাড়ি দেওয়া হয়েছে। 38টা গাড়ি কিন্তু একবারে কম না। আর আমাদের মনে করি স্বাভাবিক বাজারে এটা এই রুটের জন্য পারফেক্ট। এর অতিরিক্ত গাড়ি দিলে মালিক পক্ষ বাঁচবে না, যাত্রীরাও। এটা 10 মিনিট এক্সপ্রেস নামে একটা সিন্ডিকেট হয়ে গেছে এই 3-4 দিন যাবত, এবং এই বগা থেকে কোনো যাত্রী এখান থেকে সিট পায় না। বগা থেকে যত যাত্রী আগে সুবিধা পাইতে এই বাসে পরিবহনে, এখন সুবিধা পাচ্ছে না। এখন এই বগা থেকে যাত্রী আপনার যাইয়া লেবুগলি এবং বরিশাল দিয়ে যাইতেছে, এখানে খুব হয়রানি হইতেছে যাত্রী। এই কিংসের রাসেল আর হলো রাজীব এরা সিন্ডিকেট করতেছে ঢাকা বইয়া ভাইয়া। এরা আওয়ামী লীগের দোষর ছিল, এখন আবার মনে করেন এই বিএমপির আমলে আইয়া এরা তো এই সিন্ডিকেট শুরু করে দিয়েছে। সিন্ডিকেটের গাড়ি কমাইয়া যাত্রীদের থেকে বেশি ভাড়া নিয়া তারা সিন্ডিকেট করতেছে। মানে যাত্রী যাইতেই পারতেছে না, বগা থেকে একজনও যাইতে পারতেছে না। গাড়ি পাঠাচ্ছি না, আমি 2 ঘন্টা দাঁড়া আসছি, কিন্তু গাড়ির সিট নেই, গাড়ি পাইতে আসছি না। কীভাবে ঢাকা যাইতে যাবো এখন? বাস না পাওয়ার কারণ কি? হ্যাঁ, বলবো কীভাবে, কি আনে, কি সমস্যা হয়েছে এই জায়গার লোকেরা জানে, আমরা বলবো কীভাবে? মানে আইসা স্থানে গাড়ি পাইতে আসছি না। এই ঢাকা যাবো মনে করেন, দেখতে পাচ্ছি না, সিন্ডিকেট করে বয়ে রয়েছে সবাই। মানে সবাই ভোগান্তিতে আছে। আমরা ভাড়া বেশি, সিট নাই, সিট পাই না, কেমনে যাবো আমরা ঢাকা?